আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদেরকে জ্যামিতির একটি নতুন অধ্যায় শেখাতে যাচ্ছি। আশা করি আমি অধ্যায়টি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য ১। সম্পাদ্য ১-এ আমাদের বলা আছে কোন ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোন ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ আমাদেরকে ৩টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আমাদেরকে বলা হবে যে একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য। তাহলে ৩টি বাহুর দৈর্ঘ্য কি তারা ফিক্সড দিয়ে দিবে? না, তারা ফিক্সড দিয়ে দিবে না। বইয়ের মধ্যে ফিক্সড দিয়ে দেয় না, কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে ৩টি বাহুর দৈর্ঘ্য ফিক্সড দিয়ে দিবে। যেমন আমরা নিচে অথবা দিয়ে লিখেছি যে কোন ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার, ৮ সেন্টিমিটার, ৯ সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে আমাদেরকে পরীক্ষার প্রশ্নে সাধারণত ফিক্সড বাহুর মাপটা দেওয়া থাকে। তো আমরা তাহলে এটার আদলে আজকে সম্পাদ্যটা দেখব। আমরা কিভাবে করব সেটা একটু দেখি। তো তাহলে আমরা কনস্ট্রাকশন টুলে যাচ্ছি। কনস্ট্রাকশন টুলে গিয়ে আমরা আরেকটু দেখি, আমাদের ৩টি বাহুর পরিমাপ হচ্ছে ৭ সেন্টিমিটার, ৮ সেন্টিমিটার এবং ৯ সেন্টিমিটার। তো আমরা প্রথমে ৭ সেন্টিমিটার একটা বাহু নিচ্ছি। ৭ সেন্টিমিটার একটি বাহু নিচ্ছি প্রথমে। এরপরে ৮ সেন্টিমিটার একটা বাহু নিচ্ছি। পর্যায়ক্রমে ৯ সেন্টিমিটার একটি বাহু নিচ্ছি এবং ৩টি বাহুর নামকরণ করছি যথাক্রমে এ, বি এবং সি। এখন আমাদেরকে মূল চিত্রটা অঙ্কন করতে হবে, অর্থাৎ ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটি অঙ্কন করতে গিয়ে আমরা প্রথমে একটি যে কোনো রশ্মি নিচ্ছি। রশ্মির এক প্রান্তে অবশ্যই রশ্মি চিহ্ন দিতে হবে এবং আমরা এটাকে নামকরণ করছি এডি। এবার আমরা পেন্সিল কম্পাস নিব। পেন্সিল কম্পাস হচ্ছে যার এক পাশে পেন্সিল এবং এক পাশে কাটা থাকে। তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে এ বাহুর মাপ নিচ্ছি। এ বাহুর সমান করে এডি থেকে আমরা প্রথমে এসি কেটে নিচ্ছি। এরপরে আমরা এ বাহুটা আমাদের ইউজ করা হয়ে গেছে। এরপরে আমরা ঠিক একই রকম ভাবে বি বাহুর মাপটা নিব। বি বাহুর মাপ নিলাম, এতে বসিয়ে এসি এর যে কোনো এক পাশে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। এরকম একটি বৃত্তচাপ আঁকবো যে কোনো এক পাশে, হয় উপরে না হয় নিচে। আমরা উপরে আঁকলাম। এরপরে আমরা বি বাহুটা অলরেডি ইউজ করা হয়ে গেছে। এখন আমরা সি বাহুর মাপটা নিব। সি বাহুর মাপটা নিয়ে এখানে সি বিন্দুতে বসিয়ে পুনরায় একটি বৃত্তচাপ অঙ্কন করব ওই একই দিকে। আমরা বি বাহুর মাপ নিয়ে যেদিকে বৃত্তচাপ এঁকেছি, সি বাহুর মাপ নিয়ে একই দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং আমরা দেখব বৃত্তচাপ দুটো পরস্পর যে এখানে ছেদ করেছে। তো আমরা নামকরণ করলাম বি। পরবর্তীতে আমরা এই এ থেকে বি পর্যন্ত যোগ করে দিব। একইভাবে আমরা সি থেকে বি পর্যন্ত যোগ করে দিব। তাহলে দেখো আমাদের একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে এবং ত্রিভুজটির প্রথমে আমরা এখানে এ বাহুর সমান করে একটি বাহু নিয়েছিলাম। এই এ বিটা আমরা বি এর সমান করে নিয়েছিলাম এবং পরিশেষে আমরা সি বাহুর সমান করে এখান থেকে কেটেছিলাম। তার মানে এ বি সি এর সমান করে একটি ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা
এভাবে করেই যে কোনো তিনটি বাহু দেওয়া থাকলে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সম্পাদ্য 2 দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।